মানুষকে মানুষ ঠকাইতে পারে, কিন্তু প্রকৃতিকে মানুষ কখনো ঠকাইতে পারে না। প্রকৃতি তার প্রতিশোধ নিয়ে নেয়। হ্যাঁ, কোনো মানুষ মানে খাওয়া হজম করার জন্য দৌড়াইতেছে, আর কেউ খাদ্যের সন্ধানে দৌড়াইতেছে। কত দম্পতি তাদের সন্তান মাতৃগর্ভে অ্যাবর্শন করে নষ্ট করে দিতেছে। আবার অ্যাট এ সেম টাইম হাজার হাজার দম্পতি দেশে বিদেশে একটা সন্তান হওয়া চিকিৎসার জন্য দৌড়াইতেছে। পৃথিবীর এক প্রান্তে নদী বাদ দিয়ে দালানকোটা শহর গড়তেছে, আবার অন্য প্রান্তে দালানকোটা সহ বড় বড় শহর নদীর গর্ভে বিলীন হয়ে যাইতেছে। এটাই প্রাকৃতিক। প্রকৃতি নিজের বাঘ নিজে সবসময় বুঝে করে। অন্য দিক দিয়ে আবার কেউ খাট আছে তো ঘুম নাই, কেউ ঘুম আছে তো খাট নাই, কেউ অনেক রকম খাবার টেবিলের সামনে আছে কিন্তু ডায়াবেটিস কারণে খাইতে পারে না। আর কেউ মানে দিনে মানে এক বেলা যেন খাইবে ওইটা আরো কষ্ট হইতেছে। কেউ খাদ্যের সন্ধানে এত কষ্ট করতেছে যে মানে মনে হয় যেন খাদ্য হইলে জীবনটা বেঁচে যাইতো। আর কেউ মানে অনেক রকমের খাদ্য একসাথে মানে নষ্ট করে ফেলাইতেছে। কেউ বিয়ে হয় না কারণে কষ্ট পাইতেছে, কেউ বিয়ে হয়েছে কারণে কষ্ট পাইতেছে। কারো দাম্পত্য জীবনে সুখী নাই, মানে টাকা পয়সার মালিক কিন্তু সুখ নাই। কেউ গাছতলায় অনেক সুখে আছে, কেউ পাঁচতলায় থাইকা বলতেছে এ জীবন আর চায় না। কেউ গাছতলায় থাইকা বলতেছে যদি একটু টিনের ঘর হইতো তাহলে জীবনটা মানে সুন্দর হইতো। এক দেশে সরকার বলছে একটি সন্তান যথেষ্ট, দুটি হলে ভালো হয়। আবার উন্নত কয়েকটা রাষ্ট্র আসে সন্তানের জন্য, তারা মানে সরকারিভাবে ছুটি দেয়, সন্তান হয় না, কারণ সেটা জনসংখ্যার সমস্যা। একদম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, আর একদম ধর্ম প্রতিষ্ঠিতা করার জন্য অনেক পরিশ্রম করতে দেশে বিদেশে ঘুরতেছে। দেশের জন্য কেউ জীবন দিতেছে, আবার দেশের জন্য এট এ টাইম হাজার হাজার সম্পর্ক শেষ হয়ে যাইতেছে, ডিভোর্স হয়ে যাইতেছে। আবার এট এ টাইম হাজার হাজার ডিভোর্সি মেয়ে আবার সংসার শুরু করছে। কেউ মানে জীবনে বাঁচার একদম স্বপ্ন শেষে করে দিছে, আর কেউ অন্যের ধরে বাঁচতে চাইতেছে। আর এটা হচ্ছে প্রকৃতি আসলে নিজের ইয়ে ব্যালেন্স নিজে করিয়ে নেয়। মানুষ মানুষকে ঠকাইতে পারে, কিন্তু প্রকৃতিকে কেউ কখনো ঠকাইতে পারে না। প্রকৃতি প্রতিশোধ ঠিক নিব, এজন্য প্রকৃতির উপর কখনো ইয়ে করতে নেই, মানে চড়া হইতে না। প্রকৃতি প্রতিশোধ অবশ্যই নিব। আপনি যত বড় লোক হন বা যত টাকা পয়সার মালিক হোক, যত বুদ্ধি বিবেচনার ইয়ে হোক, করোনা কিন্তু কাউকে ছাড়ে নাই। আর করোনা যত মানুষ মানে জীবন দিছে, সবচেয়ে ভালো ভালো উচ্চপদস্থ মানুষের জীবন বা বিভিন্ন পাশ করা ডাক্তারেরা জীবন দিছে। যারা অনেক সেফটিতে আসছিল, কিন্তু কখনো রিক্সাওয়ালা কয়টা মরছে, যারা খেটে খাওয়া মানুষ তারা কয়টা মরছে, খেতে খাওয়া মানুষ তারাও মরে নাই, তারা জীবনের জন্য কাজ করছে। আর যারা চার দেয়ারে গ্লাসের ভিতর বসে আসছিল না করোনার ভয়ে, তারা এদের কিন্তু জীবন নিছে। কারো ঘরে অনেক সুন্দরী বউ আছে কিন্তু একদম শান্তি নাই, আর কারো কুচ্ছিত বউ কিন্তু অনেক শান্তি। তারা বিভিন্ন রাষ্ট্রে ঘুরতে যায়, কিন্তু কেউ হানিমুন কি জানো না, তারপরেও তারা ভালো আছে। এক সাইডে গাছ কেটে ধ্বংস করতেছে মানুষের বাসস্থানের জন্য, অন্যদিকে মানে মানুষের বাসস্থান উঠাই দিয়ে প্রকৃতি তার নিজের মতো সাজিয়ে নিতেছে। মানুষকে মানুষ যে কোনো অপরাধের জন্য শাস্তি দিতে, কিন্তু আল্লাহকে কখনো শাস্তি দেয়। মানুষের চিন্তা ভাবনা যেখানে শেষ না, মানে সৃষ্টিকর্তার চিন্তা ভাবনা কার্যক্রম ওই জায়গা থেকে শুরু হয়। এজন্য সৃষ্টিকর্তার উপর দিয়ে প্রকৃতির উপর দিয়ে কেউ কখনো ইয়ে করতে পারবেন না, আর কেউ কখনো প্রকৃতির হাত থেকে রেহাইও পায় না আর কি। সেই জন্য যে যাই করবেন প্রকৃতির পক্ষে করবেন, প্রকৃতিকে মানে চড়া করবেন না। আর প্রকৃতির থেকে যে কুফল যখন শুরু হইব, তখন আপনি কিন্তু কোথাও পালাইতে পারবেন না। যখন রোদ বৃষ্টি ঝড় যত বন্যা খরা কিছু থেকে যেন আমরা রক্ষা পাই না, এটাও একটা প্রাকৃতিক কাজ। প্রকৃতি তার মানে ভয়ঙ্কর রূপ যখন দেখাইতে থাকবো না, তখন কেউ ওই জায়গায় যত দানবী হন না, যত টাকা পয়সা আলা লোক হন, প্রকৃতির হাত থেকে কখনো রেহাই পাবে না। প্রকৃতি তার রূপটা ঠিকই দেখাই দিব। এই জন্য মানুষকে মানুষের মতো ব্যবহার করেন, আর প্রকৃতিকে প্রকৃতির মতো ব্যবহার করেন। আর যে জায়গায় যেটা চলবো না, ওই জায়গায় এটা চালাইতে যায় না। আর আপনার যা যার পরিস্থিতি বা অনুযায়ী সেই জায়গায় কিন্তু ভালো থাকেন। কখনো অহংকার অধৈর্য এগুলা করাই ঠিক নাই। কিছু কিছু রোগ আছে যেটা মানে আপনি ইয়েতে যান, উন্নত চিকিৎসা করেন, তা ভালো হয় না। আর একেবারে কিছু কিছু মানুষের ওইসব রোগে বিভিন্ন পাতা লতা পাতার ওষুধ খাইলে, মানে রস খাইলে তার ভালো হয়ে যায়। সেলিব্রিটি কোথাও গেলে মুখ লুকায় চলতে হয়। আর সাধারণ মানুষ বলে আমরা যদি সেলিব্রিটি হইতাম, কত মানে টাকা পয়সা আলা দাম্পত্য জীবনে শান্তি না, তারা বলছে আমি ওই গরিবের মতো যদি সাধারণভাবে চলতাম যদি শান্তি থাকতো। আবার গরিবেরা বলে আমি যদি ওই রকম বড় লোকের মতো হইতে পারতাম। আর এই সূত্রে মানে এ বলছে যা ইচ্ছা তা করবে, কিন্তু তাতে কিন্তু চলবে না। ভালো ছেলে মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। মানুষ মানুষকে ছাড়িয়ে দিতে পারে, কিন্তু পরিস্থিতি কখনো কাউকে ছাড়বে না। প্রাকৃতিক প্রতিশোধ প্রকৃতি ঠিক সময় নিয়ে
ঘটনায় অনেক মানুষ সড়কে মারা যাইতেছে, আবার অনেক জায়গায় দুই সড়কের পাশে অনেক মানুষ বাসস্থান করে জীবন কাটাই দিতেছে। চিকন মানুষ মোটা হওয়ার জন্য খাইতেছে এবং মোটা মানুষ চিকন হওয়ার জন্য কম খাইতেছে। নদী ভাঙ্গি চর হইতেছে, চর ভাঙ্গি নদী হইতেছে। যে জিনিস আমাদের জীবনকে আরামদায়ক করছে ওই জিনিসের যথাযথ ব্যবহার না করতে পারাতে আবার আমাদের জীবন কেড়ে নিছে। যেটা জীবন দানকারী সেটা আবার জীবন বক্ষণকারী। কেউ কেউ বলতেছে আপনি খাওয়ার জন্য অসুখ হয়েছে, আবার কারো খায় নাই কারণে অসুখ হয়েছে। কথা হচ্ছে জীবন যাকে যেভাবে রাখে না ওই জায়গায় পারফেক্ট করে নিতে হয়। আমি নিজে পারফেক্ট না, আমি কখনো আমার পরিবেশকে পারফেক্ট করতে পারবো না, কিন্তু আমি যে জায়গায় আছি ওই জায়গাটা আমি পারফেক্ট মনে করে ভালো থাকতে পারবো, ওইটা মানে সন্তুষ্ট দিই, ওই জায়গায় ইয়ে করতে পারবো। তাই প্রাকৃতিরে চড়া করার দরকার নাই। প্রাকৃতির প্রতিশোধ নিয়ে আর প্রাকৃতির উপর সন্তুষ্ট থেকে প্রাকৃতিরে ভালো ব্যবহার করে জীবনে চলতে নিয়ে যেটুকু সময় আছে হাসি আনন্দ মজা কাটাই দিবেন।